আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আমার কফিল নেই, আপনার কফিল নেই? বর্তমানে কফিল প্রথা একেবারে বাতিল করে দিয়েছে, কফিলের আর কোনো প্রয়োজনই নেই। আপনি কি জানেন আপনার ইকামাটা আপনি নিজে বানাতে পারবেন, আমার ইকামাটা আমি নিজে বানাতে পারবো? আরে ভাই, এই ধরনের তথ্য কি পরিমাণ যে আমরা দেখতে পাচ্ছি। কফিল প্রথা বাতিল, কফিল আর নেই। ভাই, কাদের জন্য কফিল নেই? কারা নিজের ইকামা নিজে বানাতে পারবে, এই জিনিসটা কি আপনি জানেন? সেদিনই দেখলাম একজন ভাই তথ্য দিচ্ছে যে আপনার আফসের থেকে আপনি জাওয়াজার সিস্টেমে আবেদন করে আপনার নিজের ইকামা নিজে রিনিউ করতে পারবেন। কি সুন্দর তথ্য, কি সুন্দর প্রবাসীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতেছে, কি সুন্দর ফ্যাক্ট তথ্য দিয়ে প্রবাসীদের মাঝে আতঙ্ক তৈরি করে দিচ্ছে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব। কাদের জন্য কফিল নেই, কারা নিজের ইকামা নিজে বানাতে পারে, কফিল ব্যতীত কারা চলতে পারবে সৌদি আরবে, এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। এবং আদৌ কি কফিল প্রথা বাতিল হয়ে গেছে কিনা বা ভবিষ্যতে যাবে কিনা, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং তৌফিক আলাইয়ের সঙ্গেই থাকবেন। যারা তৌফিক আলাই ভাইয়ের মাধ্যমে সার্ভিস নিতে চাচ্ছেন, অনুরোধ করতেছি আমার মুখ থেকে যে দুইটি নাম্বার শুনবেন সেগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিনা, এবং আমাদের ফলোয়ার 50,000-এর উপরে বা সাবস্ক্রাইবার 50,000-এর উপরে আছে কিনা, এই ধরনের পেজ অথবা ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনে নাম্বারটা পাবেন ওই নাম্বারে আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে অনলি দুইটা, বর্তমানে অনলি দুইটা অফিসিয়াল নাম্বার, যেটা হাইল সিটির অফিসিয়াল নাম্বার। তো আমি নাম্বার দুটি বলে দিচ্ছি, 0505106391 এবং আরেকটা হচ্ছে 057-606-1427। শুধুমাত্র যে ফেসবুক আইডি বা পেজ বা যে ইউটিউব চ্যানেলে 50,000-এর উপরে ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে, শুধুমাত্র সেখান থেকে এই দুইটি নাম্বার নিয়ে সংগ্রহ করবেন এবং সরাসরি ফোন করবেন। কেউ হোয়াটসঅ্যাপে নক দিবেন না। সরাসরি ফোন করার পর যখন আমাদেরকে পাবেন, আমরাই আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কানেক্ট করে নিব। ওকে, এই হচ্ছে আমাদের সাথে সংযোগ পাওয়ার মাধ্যম। অন্য কোনো মাধ্যমে যদি আপনারা সংযোগ করেন, এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা দায়ভার গ্রহণ করব না। ওকে, এখন আসুন, কফিল প্রথা বাতিল হয়ে গেছে এটা অনেকেই বলতেছে, এটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করতেছে। ভাই, যারা বর্তমানে সৌদি আরবে ইনভেস্টর, এক কথায় যারা সৌদি আরবে বর্তমানে ইনভেস্টর, অর্থাৎ নিজের নামে কোম্পানি ওপেন করেছে বা নিজের নামে লাইসেন্স ওপেন করেছে, তারা নিজের নামের কোম্পানির ভিতরে যখন কাফালা হয়ে যাচ্ছে তখন নিজের কফিল নিজে হচ্ছে, তাদের কোনো কফিল নেই। ভালো করে বুঝবেন, যারা বর্তমানে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করেছে এবং তার ওই ইনভেস্টর লাইসেন্সের ভিতরে কাফালা হয়ে গেছে, সে হচ্ছে নিজের কফিল নিজে। ধরেন আমি ইনভেস্টর লাইসেন্স করছি, কিন্তু ইনভেস্টর লাইসেন্স করার পরেও আমার কফিল আমাকে ছাড়তেছে না, কাফালা দিচ্ছে না, আমি কাফালা হতে পারতেছি না, এরপরেও কিন্তু আমি নিজের কফিল নিজে না, আমার কফিল আছে। কারণ আমি এখনো আরেকজনের নামে, আমার নামে ইনভেস্টর লাইসেন্স আছে কিন্তু আমি কাফালা হইনি। যতক্ষণ পর্যন্ত আমার লাইসেন্সের ভিতরে আমি কাফালা না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কফিল আমি নিজেও না। তাহলে যারা শুধুমাত্র ইনভেস্টর লাইসেন্স করেছে এবং ওই ইনভেস্টর লাইসেন্সের ভিতরে সে কাফালা হয়েছে, সে শুধুমাত্র নিজের কফিল নিজে, তার কোনো কফিল নেই। সে নিজের ইকামা নিজে বানাতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আপনি যারা সাধারণ প্রবাসী, আমরা চার আমেলের মুআসাসাতে আছি অথবা কোনো শরীকাতে আছি বা বড় কোনো মুআসাসাতে আছি বা আমি কোনো কফিলের আন্ডারে আছি, তাহলে আমার কফিল সেই কফিলই, আমার কিন্তু কফিল পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে যারা বলতেছে দেখবেন যে কফিল প্রথা বাতিল হয়ে গেছে, তারা কিন্তু ভিডিওতে পরবর্তীতে বলেই দিচ্ছে যে ভাই, যারা ইনভেস্টর লাইসেন্স করছে তারাই হচ্ছে নিজের কফিল। ঠিক আছে, তার মানে কফিল প্রথা কিন্তু বাতিল হয়নি, আর ভবিষ্যতে কফিল প্রথা বাতিল হবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আমাদের দীর্ঘ অভিজ্ঞতাতে আমরা বলতে পারি কফিল প্রথা বাতিল করার সম্ভাবনা খুবই কম, একবারে 0.01%। কফিল প্রথা বাতিল করার 0.01%। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদিও বা বাতিল করে, এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, এটা গভর্নমেন্ট অ্যালাউন্স করে দিবে, তারপর আপনারা বিশ্বাস করবেন। ওকে, এই আমাদের মুখের কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। এখন আসুন, কেউ কেউ বলতেছে যে কফিল বাতিল হয়েছে, ওটা পরের বিষয়। এখন বলতেছে যে আপনার নিজের ইকামা নিজে বানাতে পারবেন। আপনি নতুন আসছেন, কফিল খুঁজে পাচ্ছেন না, ইকামা বানিয়ে দিচ্ছে না, এক্ষেত্রে আপনি জাওয়াজার সিস্টেমে আপনার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আবেদন করে আপনি নিজের ইকামা নিজে বানাতে পারবেন বা নিজের ইকামা নিজে রিনিউ করতে পারবেন। ভাই, একেবারে থার্ড ক্লাস ফালতু কথা, একেবারে থার্ড ক্লাস ফালতু কথা। নিজের ইকামা নিজে কখনো বানানো যায় না, কারণ ইকামা বানানোর বেশ কিছু ধাপ রয়েছে, যেটা বিজনেস আপশের। এটা কি আপনি জানেন? কফিলের বিজনেস আপশেরের মাধ্যমে আপনার ইকামা রিনিউ করতে হয়, অথবা
কফিলের বিজনেস মুকিম, মুকিমের মাধ্যমে আপনার ইকামা রিনিউ করতে হয় বা নতুন ইকামা বানাতে হয়। এখন আপনি কই থেকে আইছেন আর আপনার নিজের ইকামা আপনি নিজেই রিনিউ করে ফেলবেন, নিজের ইকামা আপনি নিজেই বানাবেন, এটা ভাই অসম্ভব। এমন হতে পারে যে আপনি সৌদি আরবে আসছেন, ৩ মাস শেষ, আপনার ইকামা করে দেয়নি। এক্ষেত্রে আপনি যাওয়া সিস্টেম থেকে আপনার ইকামার নাম্বারটা তুলতে পারবেন, যেটাকে আমরা রকম মুয়াক্কেদ বলে থাকি। সেটা আপনি তুলতে পারবেন। ওটা তোলার পর আপনি যেকোনো কফিলের আন্ডারে কাফালা হতে হবে। কাফালা হওয়ার পর ওই কফিল আপনাকে ইকামা বানিয়ে দিবে। তার মানে নিজের ইকামা নিজে কখনোই বানানো যায় না। ইকামা নাম্বার তোলা যায় শুধুমাত্র। ইকামা নাম্বার তোলা একটা বিষয়, আর ইকামা বানানো একটা বিষয়। ইকামা নাম্বার তুলেছেন মানে একবার আহামরি অনেক কিছু হয়ে গেছে এরকম না। ইকামা নাম্বার তোলার পরেও আরেক কফিলের আন্ডারে কাফালা হয়ে ওই কফিলকে দিয়েই আপনার ইকামাটা মেয়াদটা বৃদ্ধি করতে হবে। এটা কি আপনি বোঝেন? এখন যারা ওই থার্ড ক্লাস ভিডিও দেখেন এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে যদি কোনো কিছু করার ট্রাই করেন, তাহলে প্রতারিত হবেন বা ধরা খাইবেন। অনেক টাকা কিন্তু আপনার লস যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৌফিক আলীর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।